নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে বরবটি। আজকে বরবটির একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই পরিবেশন করতে পারবেন। আমি বরবটিটাকে প্রথমে কেটে নেব। বরবটিটাকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে 300 গ্রামের মতন বরবটি রয়েছে। এবার চলে যাব মূল রান্নায়। কড়াইতে সামান্য জল দিয়ে দেবো, দিয়ে দেবো সামান্য লবণ। এবারে ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। 3 থেকে 4 মিনিট বরবটিটাকে ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, বরবটিটাকে ভাপাতে দিয়েছিলাম। এটা রেডি হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, তাতে ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা জল বলতে নর্মাল জল, যেটা ঘরের জল। বরবটিগুলোকে ঠান্ডা জলে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তাহলে ঠান্ডা জলে দিলে বরবটির যে কালারটা, সেটা ঠিকঠাক থাকবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি। আলুটাকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। আলুটাকে ভেজে নেব। আলুটাকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আলুটাকে তুলে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ফোড়নে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন, গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এখানে কুচানো পেঁয়াজ দেবো। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা হালকা গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। এখানে রসুন কুচি নিয়েছি, কয়েকটা 4-5টা রসুনকে কুচি করে নিয়েছি। রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদাকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আর সেই সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। আর দিয়ে দেবো সামান্য জল। ভালো করে মশলাটা কষিয়ে নেব।
আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলাটাকে ভালো মতন কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন মশলাটাকে আর একটু ভালো মতন কষিয়ে নেব। এখনও জল জল ভাব আছে। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। সেই সঙ্গে বরবটিগুলোকেও দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব মশলার সাথে। মশলার সাথে আলু আর বরবটিকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য জল দেব। এবার লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভালো মতন কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সামান্য জল জল ভাব আছে, আর একটু হবে। এই সময় আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো সামান্য। ভালো করে নেড়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার নামাবার আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। বরবটি দিয়ে তৈরি একটি রেসিপি, যেটা গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।